সব কি কি আছে কোরআন চাহরম ইত্যাদি করে থাকে, এই সবগুলো হচ্ছে বিদআত। এ ধরনের কর্মকাণ্ড সবই বিদআতের অন্তর্ভুক্ত, কেননা শরীয়তের কোনো প্রমাণ নেই। এই সমস্ত বিদআত মুসলমানদের গলায় আর পিঠে এমন বেড়ি ও হাত করা এবং বোঝা ও রশি হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে যে যা সম্পর্কে আল্লাহর কোনো বিধান অবতীর্ণ হয়নি। তা হয়নি মানে হচ্ছে বিদআত। আলেম ওলামারা, আমাদের দেশের হুজুররা এসব লাগিয়ে দিয়েছে যে আমরা বলে আসছি কি যে বাপ দাদারা করে আসছে, অথচ বাপ দাদারা কোত্থেকে করলো? দাদুপন্থী লোক আছে কিছু যারা বাপ দাদাদের দোহাই দেয়। আমার বাবা বড় আলেম ছিলেন, তিনি কি জানতেন না? আমাদের দেশের অমুক হুজুর, তিনি কি জানতেন না? অমুক মসজিদের ইমাম, তিনি কি জানতেন না? অমুক পার্টির নেতা, তিনি কি জানতেন না? অমুক মাদ্রাসার বড় মুদারেস, তিনি কি জানতেন না? অমুক জায়গার মুফতি, তিনি কি জানতেন না? এই বলে আমরা কি করি? অজুহাত দিয়ে আমরা বিদআত গুলোকে করে চলি, অথচ বিদআত যেটা বিদআত, আবার ওরা বিদআতে হাসানা সাইয়্যা লাগায়। যেমন হ্যাঁ অমুক হুজুর বলেছেন বহুদিন পর, আগে কি বলতেন? বিদআত বিদআত নয়, বহু পরে বললো কি না বিদআত বটে তবে বিদআতে হাসানা, বিদআত বটে তবে বিদআতে হাসানা। এবার কি কথা হলো? বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা। আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। সুতরাং এখানে হাসানা সাইয়্যা কি আছে? হ্যাঁ দুটোই গু বটে তবে এই গুটা ভালো। আর কোন কথা হলো? যদি গু হয়, একটা জিনিস খারাপ হয়, তো ভালো খারাপ আবার কেমন হলো? আমার তো এখানে ভালোর মন্দ বাছা, মন্দের ভালো তো বাছা দরকার নেই। যেটাকে খারাপ বলা হচ্ছে, যেটাকে ভ্রষ্টতা বলা হচ্ছে, যেটাকে জাহান্নামের কারণ বলা হচ্ছে, সেটা থেকে আমাকে দূরে থাকতে হবে। এটাই হলো সব থেকে বড় কথা। 4 নম্বর উদাহরণ দিয়েছে সমস্ত বিদআতের মধ্যে আরো হলো ইসলামের বিশেষ বিশেষ তারিখে অনুষ্ঠানের ব্যবস্থা করা, যেমন মিরাজের তারিখে শবে মেরাজ পালন করা, হিজরতের তারিখে হিজরতের দিন হিসাবে পালন করা, বদর যুদ্ধের দিনকে বদর যুদ্ধের দিন হিসাবে পালন করা, উহুদ যুদ্ধের দিনকে উহুদ যুদ্ধ হিসাবে পালন করা এবং হালুয়া বানিয়ে খাওয়া। তারপরে আপনার নবী দিবসকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে নবী দিবস হিসাবে পালন করা, যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কোন ঈদ হিসাবে, উদযাপন হিসাবে, অনুষ্ঠান হিসাবে পালন করা হচ্ছে বিদআত, যেহেতু এর কোনো প্রমাণ নেই। অনুরূপ ভাবে রজব মাসে উমরায়ে রাজবিয়া করা, এগুলো হচ্ছে আমাদের দেশের নয়, এই দেশে রজব মাসে উমরা করতে হয় বলে, এদেশের বিদআত এটা। মাসের নির্দিষ্ট দিনে বিশেষ ইবাদত করা, যেমন নফল নামাজ, এবং এই মাসে বিশেষ রোজা রাখা, অথচ খাস করে রোজা রাখা, উমরা আদায় করা, বা কোন খাস রাতে নামাজ পড়া, কোরবানি করা ইত্যাদি বছরের অন্যান্য মাসের প্রতি আলাদা কোন শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য নেই, সব সমান। নফল যেটা সবই সমান, নির্দিষ্ট করলে কি হয়ে যায়? বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা ভালো জিনিস না খারাপ জিনিস? যে জিনিস ভালো হয় সেটাই বিদআত হয়, খারাপ জিনিসকে বিদআত বলা হয় না। কোন জিনিস যদি খারাপ, আপনি কাউকে বলতে চান আরে মেয়ে এটা কি খারাপ নাকি? লোকদেরকে দুটো ভালো কথা শোনাই, মিষ্টি বিলি করি, কিংবা ভাত খাওয়াই, বসে ভাতে খাওয়াই, কিংবা বিরিয়ানি খাওয়াই, এটা কি খারাপ জিনিস নাকি? 5টা গরিব মানুষ খেতে খায়। আরে বিদআত মানেই তো ভালো জিনিস। খারাপ জিনিসকে বিদআত বলা হয় না, খারাপ জিনিসকে কি বলা হয়? হারাম বলা হয়। প্রত্যেক মানুষ যে বিদআত করে সে ভালো নিয়তেই করে, এবং যে কাজটা করে সেটাও ভালো। আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু যদি আপনি বলেন দাঁড়িয়ে পড়তে হবে, তাহলে কি হয়ে গেল? খারাপ হয়ে গেল, বিদআত হয়ে গেল। যদি বলেন ডেইলি 500 বার পড়তে হবে কি 100 বার পড়তে হবে, তাহলে কি হয়ে গেল? বিদআত হয়ে গেল। যদি বলেন আপনি মাগরিবের পর, প্রত্যেকদিন মাগরিবের পর 100 বার দরুদ পড়তে হবে, পড়া ভালো, তাহলে কি হয়ে গেল? বিদআত হয়ে গেল। নামাজ পড়া কি জিনিস? নামাজ পড়া খারাপ জিনিস না ভালো জিনিস? যদি আপনি বলেন প্রত্যেক দিন বেলা 10টার সময় 4 রাকাত নামাজ পড়তে হবে, চাষের নামাজ না, নতুন একটা নামাজ জামাতি আবিষ্কার করলেন যে একসঙ্গে জামাতে 4 রাকাত নামাজ পড়তে হবে, এটা কি? অথচ সেটা ভালো না, নামাজ তো ভালো জিনিস। তখন আরে মিয়া এটা ভালো কাজ, আরে মিয়া ভালো কাজ বললেই হবে না, যে দেখতে হবে যে শরীয়তে এই নিয়মে এই কাজটা তরিকায়ে মুহাম্মাদিতে আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ভালো, আর না হয় তো সেটা ভালো নয়। যদিও সেটা ভালো কাজ, সেটা তখন ভালোর পর্যায়ে থাকবে না, কারণ সেই কাজই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি নতুন আবিষ্কার করেছো, আর এই যে আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের পথ।
ভণ্ড সুফিদের ভ্রান্ত পদ্ধতি অনুযায়ী বিভিন্ন জিকির আজকার গুলিও বিদাত, কেননা এইগুলির নিয়ম পদ্ধতি, ধরন ও সময় সহ সার্বিক বিষয়ে শরীয়ত সম্মত জিকির আজকারের পরিপন্থী। সুফিরা দেখবেন কেউ দুব বাজিয়ে বা ঢোল বাজিয়ে জিকির করে, নেচে নেচে জিকির করে, আবার নেচে নেচে জিকির করার দলিলও দেয়। আপনাদের দেশে নাচ কি বলে? নাচ বলে, তাই না? আমরা আমাদের পশ্চিম বাংলার লোক নাচ বলি, নাচ, চকে চ উচ্চারণ করি, কিন্তু পূর্ব বাংলার লোকেরা অধিকাংশ লোক, অবশ্য সবাই না, নাচ বলে, তাই না? চয়ের উচ্চারণটা সিনের মতো করে। তো নেচে নেচে জিকির করার দলিল দিচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। আরে রব নাসে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। এই ভক্তরা তোমরাও নাচো, রব নাচে, মালিক নাচে, তোমরাও নাচো। এই সময় হিল 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 আল হিল বিল, কত রকম জিকির আছে। তারপর মাইকে জিকির করা হয়, জামাতে জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মজলিস একসঙ্গে জিকির করছে সমস্বরে। এগুলো কি? সব বিদাত। জামাতি জিকির যেমন জামাতি মুরাদ বিদাত, তেমনি জামাতি জিকিরও বিদাত। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, সাধারণ মানুষ তো বোঝেন, তাদের তো দোষ নেই, তো বললাম। কিন্তু সাধারণ মানুষকে জানতে হবে যে কথাটা কাজটা করছি সেটা সত্য পক্ষে ঠিক কিনা। এই জন্য বিভিন্ন আলেমকে জিজ্ঞাসা করে নিজের আমলকে ঠিক করে নিতে হবে। এগুলো হচ্ছে বিদাত। তারপরে আপনার দরুদ এবং জিকিরের মধ্যে বিভিন্ন জিকির আছে, বিভিন্ন রকমের চেহেল কাফি দরুদ আছে। দরুদের মধ্যে যেমন ইয়া নবী সালাম আলাইকা, এটা নির্দিষ্ট মানা দরুদ। ইয়া নবী, হ্যাঁ, তো মিলাদ মানে তো এটা দরুদ, তো এটা তো মিলাদি দরুদ, তাই না? আর মেড ইন ইন্ডিয়া বলেছিলাম, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, কারণ এটা আরবি নয়। ইয়া নবী সালাম আলাইকা হাদিস পরে কথা নেই, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। সুতরাং এই যে বানানো জিকির, বানানো আজকার, বানানো দরুদ, এসবগুলি হচ্ছে বিদাত। এই ধরনের বিদাতের মধ্যে নির্দিষ্ট করে 15 শাবান তারিখের দিনে রোজা আর রাত্রি জাগরণ করে নামাজ, এগুলো কি বিদাত। যদি বলেন হুজুর হাদিসটা আছে, কিন্তু হাদিস সহিহ না। জয়ীফ হাদিসকে ভিত্তি করে, জাল হাদিসকে ভিত্তি করে যদি কোনো আমল করেন তা সেটা কি হবে? বিদাত। জাল জয়ীফ ধরবে কিভাবে? যে আলেমরা ধরবে, আলেমরা বলছেন, ওলামারা যারা মুহাদ্দিস তারা বলবেন যে জালটা জয়ীফ। সুতরাং জাল জয়ীফ হাদিসকে ভিত্তি করে যে আমল করা হয় সেটা হচ্ছে বিদআত। মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ কি বলা হয়? সালাতুল আওয়াবিন, হাদিসে আছে সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজ। এটা বিদআত কেন? এটা জয়ীফ হাদিসে এসেছে, সহিহ হাদিসে নেই। সহিহ হাদিসে আছে সালাতুল আওয়াবিন কাকে বলে? কাকে বলে? চাশতের নামাজকে সালাতুল আওয়াবিন বলে। মাগরিবের পর 6 রাকাতকে সালাতুল আওয়াবিন বলে না। সুতরাং জয়ীফ হাদিসকে ভিত্তি করে যেমন শবে বরাতের নামাজ, রোজা ইত্যাদি সবই হচ্ছে কবর জিয়ারত, সবই হচ্ছে বিদআত। 8 নম্বর, কবরের উপরে ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, কবরের পাশে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ হিসাবে গ্রহণ করা, বরকত লাভের উদ্দেশ্যে কবরে গমন করা, মৃত ব্যক্তির মাধ্যমে ওসিলা তালাশ করা, সবই শিরকি কার্যকলাপ। মসজিদের ভিতরে কবর দেওয়া বা কবরের উপরে মসজিদ তৈরি করা সব কি বিদআত। এখনই বাদশা বলবে, হুজুর আপনি বিদআত বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদের ভিতরে রয়েছে, সেটা তো বিদআত নয়? মসজিদে আয়েশার ঘরের ভিতরে বাদশা এখনই বলবে যে আপনি বলছেন মসজিদের ভিতরে কবর দেওয়া বিদআত, কিংবা কবরের উপরে মসজিদ তৈরি করা বিদআত, কিন্তু আল্লাহর নবী স্বয়ং তার কবর কোথায় রয়েছে? মসজিদের ভিতরে। তাহলে কি করে বিদআত হয়? তার যখন কবর হয় তখন মসজিদ ছিল না, তার কবর কোথায় হয়েছে? তার কবরের উপরে ঘর বানানো হয়েছে না তার কবর হয়েছে ঘরের ভিতরে? তার কবর হয়েছে ঘরের ভিতরে, মসজিদ নয়। পরবর্তীকালে মসজিদ বরকত গিয়ে ঢুকে গেছে, তবুও এখন আলাদা করে ঘরই আছে। সেটাকে আমরা মসজিদের ভিতরে বলে মনে হলেও আসলে সেটা নয়, আর সেটা ভুল হয়ে গেছে, ঠিকও ছিল না। এই হিসাবে আমরা বলতে পারি যে এইটা দলিল নয় যে আমরা সেটা দেখে আমরা আমাদের বুজুর্গদের কবর মসজিদের ভিতরে দেবো অথবা তাদের কবরের উপরে মসজিদ বানিয়ে নেব। এই হলো মোটামুটি কিছু বিদআতের নমুনা, যা বিদআত। পরিশেষে আমরা বলতে পারি যে বিদআত হলো কুফরের ডাক ব্যবস্থা বা ডাকঘর। কোন কোন বিদআত মানুষকে কাফেরের পর্যায়ে ফেলে দেয়, তাই না? যেমন এই যে কবরের তাজিম করা, কবরকে নিয়ে বাড়াবাড়ি করা, কবরের কাছে কিছু চাওয়া ইত্যাদি ইত্যাদি। মানুষ মুশরিক হয়ে যাবে, মানুষ কুফরির পর্যায়ে পৌঁছে যাবে। এই জন্য বিদআতকে বলা হয় কুফরির ডাকঘর। আর একটা কথা আমি শেষকালে বলি,
সেটা হচ্ছে শয়তানের কাছে কোনটা প্রিয়, কাবিরা গুনাহ না বিদআত? শয়তানের কাছে কোন পাপটা মানে কোন গুনাহটা বেশি প্রিয়, বিদআত না কাবিরা গুনাহ? বিদআত। কেন? যেহেতু বিদআত করলে মানুষ তওবার তৌফিক পায় না, কিন্তু কাবিরা গুনাহ করলে তওবার চান্স আছে। কাবিরা গুনাহ যে করে সে জানছে যে আমি গুনাহ করছি, কিন্তু যে বিদআত করছে সে দ্বীন মনে করে করছে, এজন্য তওবার সুযোগ পায় না। এজন্য শয়তানের কাছে বেশি প্রিয় হলো বিদআত, মানুষ বিদআত করে যায়। এজন্য বিদআত দিনে ঢোকার জন্য ব্যাপারে শয়তানের সহযোগিতা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত মুক্ত করুন, যেন আমরা বিদআত থেকে দূরে থাকতে পারি। বহু বিদআত আছে, ছোট বড় বহু রকম বিদআত আছে, কোনটা কাফের হয় কোনটা কাফের হয় না, ছোটখাটো বিদআত। প্রত্যেক বিদআত থেকে যেন মুক্ত থাকতে পারি, আর তার জন্য আমাদেরকে বেশি বেশি করে শিখতে হবে। শরীয়তে জ্ঞান থাকলে পরে আমরা বিদআতকে চিনতে পারবো, তাই না? বিদআত চিনার অবশ্য ব্যবস্থা আছে, সে কথা যদি পরে হয় ইনশাআল্লাহ বলবো যে কিভাবে বিদআত চিনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।